কি নাম? কারণ ওখানে সবগুলোকে একসঙ্গে রাখছো তো? স্ট্যাপলার নিয়ে এসছো? এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়েছে আর শুনানি কেন্দ্রে পৌঁছানোর পর যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। এরই মধ্যে নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সভাকক্ষ। 27 বছরের তরুণী বন্দনা মণ্ডল, বাড়ি তার চন্দ্রকোনার কুয়াপুরে, স্বামী পেশায় কৃষক। শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব। একেবারে ভিড় ঠেলাঠেলি করে সেখানে সকলকে পৌঁছাতে হচ্ছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, প্রথম পর্বে শুনানির জন্য 70 জনকে ডাকানো হয়েছে। শুনানি কেন্দ্রে যে যার প্রয়োজন মতো ডকুমেন্টস নিয়ে হাজির হচ্ছেন। শুনানি কেন্দ্রের নিচের তলায় তখন চেয়ারে বসে রয়েছেন এক গর্ভবতী মহিলা। শুনানিতে বয়স্ক বৃদ্ধা, এক চোখে দেখতে পান না এরকম ভোটার থেকে শুরু করে সদ্য চোখে ছানি অপারেশন হয়েছে এরকম মানুষও রয়েছেন। কিন্তু গর্ভবতী ওই মহিলা তিনি শুনানি কেন্দ্রে। ওই মহিলার স্বামী ততক্ষণে স্ত্রীকে নিচের চেয়ারে বসিয়ে তার কাগজপত্র বিএলওর সঙ্গে দোতলায় শুনানি কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। শুনানি কেন্দ্রে গর্ভবতী মহিলা কেন? কমিশন তো এদের জন্য স্পেশাল ব্যবস্থা করেছে। এদের শুনানি কেন্দ্রে ডাকা নয়, বাড়িতে গিয়ে শুনানি করতে হবে সেই গাইডলাইনও রয়েছে। আপনাদেরকে শোনাবো শুভ্র প্রকাশ মণ্ডল, যিনি ওই প্রসূতির স্বামী, কি বলছেন। মানে শুনানিতে ডেকেছে কিসের জন্য? ওই ভোটার কার্ডের কোনো কিছু সমস্যা আছে হয়তো। আচ্ছা, কতক্ষণ বসে আছেন? এই মিনিট 15। মিনিট 15। কোথায় বাড়ি আপনাদের? কুয়াপুর। কুয়াপুরে। আপনার স্ত্রী তো প্রসূতি, প্রেগনেন্ট তো, কী অবস্থা এখন? 27 তারিখ আজ ডেট ছিল, হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, আসছি। আজকে ডেট ছিল? ডেলিভারির ডেট ছিল আজকে? ডেলিভারি। শারীরিক অবস্থা কীরকম এখন? শারীরিক অবস্থা এখন আপাতত ভালো আছে। যে স্যারকে দেখানো হয় সে বলেছিল 27 তারিখ যদি কোনো কিছু বুঝতে পারেন হসপিটালে ভর্তি করবেন, নাহলে আমার কাছকে আবার আসতে হবে। আর এই সময় যদি কোনো কিছু বুঝতে পারেন বা সমস্যা হয় তখন হসপিটাল নিয়ে যেতে হবে। বিডিও অবশ্য জানিয়েছেন এই কথা আমাদের জানানো হলে ওনার জন্য স্পেশাল ব্যবস্থা রয়েছে, বাড়িতে শুনানির ব্যবস্থা করা যেত। কি বলছেন তিনি, শোনাবো। হ্যাঁ, আজকের ওনার হিয়ারিং ডেট ছিল। আজকের উনি হিয়ারিংয়ে এসেছেন। উনি গর্ভবতী মা, উনি 1-2 দিনের মধ্যেই ওনার বোধহয় ডেলিভারি হবে। তাই ওনার যাতে কষ্ট না হয় তাই জন্য আমরা ওনার কাছে এসেই হিয়ারিংটা নিলাম। না, আর মূলত কিছুর জন্য আসছে ডাকা হয়, নোটিশ করা হয়েছিল এটা? হ্যাঁ, ওনাকে সেলফ ম্যাপিংয়ে আমাকে পাওয়া যায়নি বা প্রয়োজনীয় ম্যাপিংয়ে পাওয়া যায়নি ওনার, তাই জন্য নো ম্যাপিং হয়েছে। রিকোয়ার্ড ডকুমেন্ট উনি সাবমিট করেছেন, যা ডকুমেন্ট সাবমিট করেছেন আমরা ইলেকশন কমিশনের যা নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে আমরা ওটা ডিইওর কাছে ফরওয়ার্ড করব। বিএলও জানিয়েছেন বাড়িতে নোটিশ দিয়ে যাওয়ার সময় কোনো ডেলিভারি ডেটের কথা জানানো হয়নি। শারীরিক সুস্থতা দেখেই ভোটার তালিকায় নাম অটুট রাখতে শুনানির জন্য স্বামীর সঙ্গে এসেছিলেন ওই গর্ভবতী মহিলা। বিএলও শুভাশিস গোস্বামীর কথা শোনাবো। বুথের ভোটার, হ্যাঁ, ওই যে আসছিল আজকে, মানে শুনানির নোটিশটা কিসের জন্য করা হয়েছে? শুনানির নোটিশ করা হয়েছিল যে ওর লিঙ্কেজটা আছে কিন্তু বসতিটা কোথায় সেইটা নিয়ে কনফার্ম
ছিল, ডাউট ছিল, অফিসও ডাউট ছিল আর বিএলও ডাউট ছিল, সেই জন্যই কনফার্ম হওয়ার জন্য হিয়ারিং হয়েছে। আচ্ছা, ওই যে ফর্মটা ফিল আপ করেছিল ও তাহলে বাপের বাড়ি ইয়েতে করেছিল, হ্যাঁ, বাপের বাড়ির লিঙ্কেজ দিয়ে করেছি। লিঙ্কেজে করেছিল। যাকে নিয়ে এত কিছু সেই বন্দনা মণ্ডল কি বলছেন শোনাবো। মিট করার কোনো অসুবিধা হচ্ছে এখন? না না কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার স্বামী বলছে যে ডাক্তার আজকেই তার ডেট দিয়েছিলেন ডেলিভারির, ডেট দিয়েছি। আজকে দিয়েছিলেন, আজকে আবার আমার কাছে হিয়ারিংয়ে রেখেছি। আপনি কি আপনার বাবার নামে ই করেছিলেন, ফর্ম ফিল আপ করেছিলেন? এ নিয়ে আমার কালিক শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। শুরু হয়েছে SIR এর শুনানির দ্বিতীয় পর্ব, আর এই পর্বেতেই বিভিন্ন রকম চিত্র উঠে আসছে রাজ্যের বিভিন্ন জায়গার বিভিন্ন শুনানি কেন্দ্রগুলিতে। পশ্চিম মেদিনীপুরেও একাধিক জায়গায় একাধিক চিত্র উঠেছে, তার মধ্যে নজর কাড়া একটি চিত্র বেরিয়ে এলো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 বিডিও অফিসে। দেখা গেল এক প্রসূতির সন্তান প্রসবের ডেট চিকিৎসকরা যেদিন দিয়েছেন ঠিক সেই দিনই তার কয়েক মুহূর্ত আগে তার SIR এর শুনানির জন্য নোটিশ এসেছে। তার SIR এর ডাক বা SIR এর শুনানি ওই দিনই তার কয়েক মুহূর্ত আগে রয়েছে। চন্দ্রকোনা 2 বিডিও অফিসে কিংকর্তব্য বিমূঢ় ওই প্রসূতিকে নিয়ে তার স্বামী হাজির হয়ে গিয়েছিলেন। বিডিও অফিসের দোতলায় চলছিল শুনানির কাজ। স্বামী উপরে না উঠিয়ে স্ত্রীকে নিচে বসিয়ে আধিকারিকদের নিজের নোটিশ নিয়ে গিয়ে দেখান যাবতীয় ডকুমেন্টস নিয়ে। পুরো বিষয়টি ভিডিও দেখছিলেন নিজে বসে। ভিডিও উৎপল পাইক দেখার সময় হঠাৎ বুঝতে পারেন যে প্রসূতি, যার আজকেই প্রসবের ডেট, তিনিই এসেছেন এবং নিচে বসে রয়েছেন। ধর্মড়িয়ে উঠে পড়েন, বুঝতে পারেন বড় একটা ভুল হয়েছে। তার যে এই প্রসবের বিষয়টি বা ওই দিনই ডেট রয়েছে, এই ধরনের এক সন্তান সম্ভবাকে হিয়ারিংয়ের দিনে কখনোই বিডিও অফিসে নিয়ে আসা ঠিক হয়নি। তিনি জানতে চান, তিনি আগে জানাননি কেন। তার স্বামী জানান, এটা যে জানালে কোনো রাস্তা রয়েছে সেটি তার জানা ছিল না। বিডিও অফিসের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তোড়জোড় শুরু হয়। প্রসূতি অর্থাৎ সন্তান সম্ভবা ওই বন্দনা মণ্ডল যেখানে বসেছিলেন, অর্থাৎ বিডিও অফিসের নিচের তলায় মেঝেতে, ঠিক সেখানেই ছুটে হুড়মুড়িয়ে চলে আসেন এই আরও বিডিও সহ বিভিন্ন নির্বাচন কমিশনের ওই শুনানির কাজে থাকা নিযুক্ত আধিকারিকরা। তারা নিজেরা দাঁড়িয়ে থেকে নিচেই বন্দনা মণ্ডলের শুনানি প্রক্রিয়া সারলেন এবং তারপরে তাকে আরও কিছুক্ষণ বিশ্রামের পরামর্শ দিয়ে ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এই বন্দনা মণ্ডল চন্দ্রকোনা 2 ব্লকের কুয়াপুর এলাকার বাসিন্দা। সম্প্রতি SIR এর যে নো ম্যাপিংয়ের শুনানি প্রক্রিয়া শুরু হয়েছিল, তাকেও সেই শুনানির নোটিশ দেওয়া হয়েছিল। সেই শুনানির নোটিশ পেয়ে তিনি হাজির হয়েছিলেন শুনানির জন্য এই চন্দ্রকোনা 2 বিডিও অফিসে। বিএলও জানিয়েছেন, আমি যখন তার বাড়িতে এই নোটিশ দিতে গিয়েছিলাম, আমাকে একবারের জন্য বলা হয়নি যে সে সন্তান সম্ভবা রয়েছে বা তার এরকম সিচুয়েশন রয়েছে। তাহলে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে তার বাড়িতে গিয়ে শুনানি প্রক্রিয়া সেরে নেওয়া যায়। বিডিও উৎপল পাইক জানিয়েছেন, এই ধরনের যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বাড়িতে বসে বা অসুস্থ বা কোনো বৃদ্ধা কিংবা প্রসূতি হলে তার বাড়িতে গিয়ে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করার মতো রাস্তা রয়েছে আমাদের কাছে, কিন্তু সেই তথ্য ওই পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। স্বামী জানান, এই বিষয়টি তার নলেজেই ছিল না। অগত্যা তিনি নিয়ে হাজির হয়েছিলেন বিডিও অফিসে, আর বিডিও অফিসে নিচে বসে রয়েছে সন্তান সম্ভবা দোতলায় শুনানি হবে এমনটা বুঝতে পারার পরেই বিডিও সাথে সাথে সেখান থেকে হুড়মুড়িয়ে চেয়ার ছেড়ে উঠে আসেন। সঙ্গে নেন শুনানি প্রক্রিয়া টেবিলে যারা যে সমস্ত আধিকারিকরা ছিলেন তাদের। নিচে এসে বন্দনা মণ্ডলের সমস্ত কাগজ খতিয়ে দেখে তাকে নিশ্চিন্তে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। অবশ্য বেশ কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তাকে বাড়িতে পাঠানোর পরামর্শ দেন এবং সেই সাথে সাথে তার কাগজ যে সমস্ত কিছু ইতিবাচক ছিল তাও জানিয়ে দেন বিডিও। সব মিলিয়ে প্রশাসনিক তৎপরতা এবং এই সমস্ত যে সমস্ত আধিকারিকদের উপস্থিতি এবং প্রত্যুত্তরমতিত্ব সব মিলিয়ে এই একটা পর্ব নির্বিঘ্নেই চুকল। তবে এটা বলার অপেক্ষা রাখে না, এই ধরনের SIR এর পর্ব বা SIR এর যে ঝক্কি নতুন করে শুরু হয়েছে তা বিভিন্নভাবে, যেমন নোটবন্দির সময় একাধিক প্রতিকূল পরিস্থিতি হয়েছিল, এবারেও সেই একাধিক প্রতিকূল পরিস্থিতি বিভিন্ন মানুষের কাছে তৈরি হয়েছে। তবে প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন, এটাও একটা বিরল চিত্র ঘটল। তবে এমন কেউ যদি থাকে তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে নির্বাচন কমিশনের, তাদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করা সম্ভব হবে। পশ্চিম মেদিনীপুর জেলাতে এমন প্রায় 65,000 নো ম্যাপিং তালিকায় থাকা ভোটারকে শুনানির জন্য ডাকা হচ্ছে, যার মধ্যে বন্দনা মণ্ডল ছিলেন অন্যতম।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।